অর্থাৎ এই জায়গাটা এমন বরকতওয়ালা জায়গা, এই জায়গাটার মধ্যে এমন একটা কিতাবের পাঠ হয়, যে কিতাবটা আল্লাহ তাআলা যে সময়টাতে নাযিল করেছেন, শবে কদর, ওই একটা রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি সম্মান করেছেন। কাজেই যে জায়গাটার মধ্যে এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয়, এই জায়গাটার মূল্য কমপক্ষে এই 1000 মাস 86, হ্যাঁ, এই স্তরের হলো এই জায়গাটার হলো অনেক দাম। আমরা এই একটা আয়াতের মধ্যে চিন্তা করলে আল্লাহ কালামের মর্যাদা, এই কালাম যারা পড়ে তাদের মর্যাদা, যারা পড়ান তাদের মর্যাদা, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের মর্যাদা সব বোঝা সম্ভব, কিন্তু সবাই হয়তো চিন্তা করে বুঝবে না। এবং আমাদের মতো যারা বোকা মানুষ, তারা দুনিয়ার নানা চিন্তায় ডুবে থাকতে চিন্তার জায়গায় গিয়ে চিন্তা করে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে দিয়েছেন, যে যদি তোমাদের হাতে আমি ভার ছেড়ে দিই যে দুনিয়ার মধ্যে ভালো মানুষকে, মন্দ মানুষকে, উত্তমকে, অনুত্তমকে, তাহলে তোমরা কোন জায়গা থেকে তালিকা করা শুরু করবে? ঠিক নাম থেকে শুরু করে দিতে পারো। মানুষের হিসাব করার জন্য সে তার কাজের বা অভিজ্ঞতার মধ্যে হিসাব করে। সমাজের চোখ দিয়ে মানুষ দেখে, নিজের চোখে দেখে, বলে যে আমি বললেই হবে, তুমি বললেই হবে, সমাজ বলতে হবে। তাহলে অর্থ হলো মানুষ মনে করে যে আমার চোখটা যথেষ্ট, সমাজের একটা চোখ আছে, আমাকে ওই চোখটা দিয়ে দেখতে হবে। এখন যদি সমাজ থেকে আরো বড় করে চোখটাকে দুনিয়ার চোখ বানাই, তাহলে দুনিয়ার সবাই বলবে বড় কে, তাই না? তো ওই চোখে তোমরা বিচার করে ফেলতে পারো, যেটা সর্বনাশা বিচার হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেনই রহমত। তো তার সেই রহমত ওয়ালা সিফাতের প্রকাশ এটা, সাবধান, এই বিচার কিন্তু তোমরা করো না। এই বিচার আমি করে দিচ্ছি, এটা মুখস্থ করবে, এবং শিশুরা যেভাবে মাখরাজ মুখস্থ করে এরকম মুখস্থ করবে, বিশ্বাস করবে। আমাদের সিফাত শিশুদেরকে যদি মাখরাজ, সিফাত, তাদের নাম কিভাবে গিয়া লাম উচ্চারিত হয় ওরকম বুঝাইতে গেলে বুঝবে না। রিভিশন করার শেষ করার পরেই গিয়ে সিফাত যখন পড়ে মাস করে, তখন কেউ আত্মস্থ করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু পড়ার সময় ঠিক হয়ে গেছে। আমাদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুখস্থ করো, বিচার তোমরা করতে পারবে না। পৃথিবীতে সেরাকে মানতে আল্লাহ সেরা। আমরা এটা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফা হন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রথম মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা যে সংসার, 10 লাখ বর্গ মাইলের সংসার, 9.5 লাখ সদস্যের সংসার, এই সংসারটাকে তিনি সর্বপ্রথম সুশৃঙ্খল করার জায়গায় গিয়ে পৌঁছান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র সংসার নির্মাণ করেছেন, বাবা ছেলেকে পড়াচ্ছেন, জায়গা কিনতেছেন, তো ছেলেরা বলে যে বাবা অমুকের বাড়িতে সুন্দর লেখাপড়া করা, চিন্তা করা, অনেক সময় ছেলে হতাশ হয়, সবাই বিল্ডিং নাই আর বাবা ওই জায়গা কিনতেছে না।
এইসব ওখানে জায়গা কিনে ওখানে জায়গা কিনে আর পেরেশান, এর ভেতর দিয়ে ব্যবসা করতেছে, ছেলের জন্য টাকা পাঠাচ্ছে, মেয়ের জন্য টাকা পাঠাচ্ছে, পেরেশান। এরপরে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ছেলেরা লেখাপড়া করেছে, হয়েছে, তখন ছেলেরা এখানে মার্কেট বানায় না, ওই বড় একটা জায়গা কিনেছিল বাবা, তো ওই জায়গার মধ্যে শুধুমাত্র বড় একটা কোম্পানিকে ভাড়া দিয়ে দিচ্ছে যে ওরা 20 বছর, 30 বছর, 40 বছর একটা চুক্তিতে ওখানে কারখানা করবে। এই খালি জায়গাটা এটা তাদেরকে মাসের শেষে 10 লাখ টাকা দিবে। তখন বুঝে যে বাবা কি করে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 লাখ বর্গ মাইলের একটা জায়গা প্রস্তুত করে 9.5 লাখ সদস্য প্রস্তুত করে এরপর আবু বকরের কাছে রেখে গেছে, বুঝাই দিয়ে গেছে জায় নামাজের যিনি ইমাম, রাষ্ট্রের তিনি ইমাম। জায় নামাজের তিনি ইমাম হতে পারবেন না, তিনি যদি রাষ্ট্রের ইমাম হয়ে যান তাহলে যে কলমটা তৈরি করতে 75 পয়সা খরচ হয়, ওই কলমটা ওই রাষ্ট্রের একটা ছেলে লেখাপড়া করে শিক্ষিত হওয়ার জন্য তাকে 6 টাকা দিয়ে কিনতে হবে। কারণ কি? কারণ হলো এটা যে বানাচ্ছে যে ইমাম, সে কিনা যায় নামাজের ইমাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে গেছে। আমি দুটো কথা আপনাদের খেদমতে তাকরার করি, বাচ্চাদের জন্য শোনার, মুরব্বীদের কাছে শোনার। একটা কথা তো হলো এই যে এই দান, এবং আল্লাহ তাআলা এইভাবে এনেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। যারা ঈমান এনেছেন, উলামায়ে কেরাম বলেন এটা মারুফ হয়েছিল, এর অর্থ হলো আল্লাহ তাআলা ঈমানের দরজা খোলা রাখছেন, যে কেউ চাইলে ঢুকতে পারে। ওয়াল্লাযীনা উতুল ইলম, এখানে ঢুকবার পরে তারপর যদি তুমি মেহনতের খাতার মধ্যে নাম লেখাও, আল্লাহ যাকে ইলম দিলেন রাজুলের শিকার উতুল ইলম, তারা ইলম ওয়ালা হবে আর আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। দুটো একসঙ্গে, কিন্তু দুটো একসঙ্গে হওয়ার পরে সিগার তফাৎ করা হয়েছে। অর্থাৎ ঈমানের দরজা দিয়ে ঢোকা আল্লাহ তাআলা যত সহজ রেখেছেন, ইলম ওয়ালা হওয়া তত সহজ রাখেন। যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে দেখবো যে এই ফরকটা কেন। তাহলে কি ইলমের মর্যাদা ঈমানের চেয়েও বেশি? এরকমের কথা বলবার নিমক কারণ। বাকি এটা অবশ্যই বলা যায়, এর আগে যে অনেক ধর্ম এসেছে এবং গেছে, সেই ইতিহাস সামনে রেখে বলা যায় যদি সহিহ ইলম না থাকে তাহলে ঈমান থাকে না। সহিহ ইলম না থাকলে ঈমান থাকে না। আমার ঈমান ঈমান কিনা না, আমার ঈমান চলতি পথে কোনো জায়গায় গিয়ে পড়ে গেছে। আল্লাহর ঘরের সামনে দিয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আল্লাহর ঘরের মসজিদের সামনে, সেখানে ট্যাপ বসানো, সেখানে গিয়ে হাত মুখ দিয়ে চলে যাচ্ছে, জামাত দাঁড়াচ্ছে, তাই না? পরোয়াই করে না। আর কোন লাল টুপির গোল টুপির মাজারের সামনে দিয়ে যাচ্ছে, গাড়ি স্লো করে, তারপরে ছোট করে। আছেন এরকমের মানুষ? কাজে যে ঈমান আমি এখানে নিয়ে রওনা দিছি, সেটা কি আমার সঙ্গে আছে না কোথাও ঝরে পড়ছে, এটা বলবে কি? যদি ইলম না থাকে তাহলে ঈমান আছে না নাই এটা জানবার কোনো উপায় নেই। যদি আরো একটু সহজ উদাহরণের মধ্যে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু যেদিন আল্লাহ তাআলা তাকে ইলম দান করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে পরিচয় পরিবর্তন হয়ে গেলেন রাসূল। তো আব্দুল্লাহ থেকে তাকে রাসূলুল্লাহ উত্তীর্ণ করলো। কি জিনিসটা? এই
না। এরপরে এখান থেকে পৃথিবীর নতুন করে ঈমানের যাত্রা শুরু। এটা দেখা জিনিস, এটা কোনো গোপন জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা পাওয়ার আগ পর্যন্ত মক্কার একজন সেরা সন্তান আল্লাহর রাসূল। তার কথা কেউ যদি মানে শুনে, তাকে কেউ যদি ফলো করে, দুনিয়াতে সে বড় হয়ে যাবে, কিন্তু তাকে ফলো করলে জান্নাত পাবে, এটা শুরু হয়নি। যখন ইকরা নাযিল হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একা তিনি মক্কার সেরা সন্তান থাকলেন না, তখন তিনি সারা দুনিয়ার মানুষের সেরা সন্তান হয়ে গেলেন। এটা হলো ইলমের মর্যাদা। যে কারণে আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা যে জিনিসটাকে দেখি সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন আছেন, যখন থেকে ইসলামের সূচনা, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসছেন না, কিন্তু ওহী যেটা পাচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে আবার বিতরণ করছেন। এটা তো খুবই মশহুর কিসসা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে কতল করার জন্য গেলেন, না, তারপরে সেখানে গিয়ে কেন মুসলমান হলেন, ওই কোরআনের আওয়াজ কানে পড়েছে, বললেন কি পড়ছিলে আমাকে দেখাও। তো এই ঘটনা বুখারী শরীফ ও হাদিসের কিতাবের মধ্যে আছে। এখানে ঘটনা অত্যন্ত আকর্ষণীয়, ওমরের ইসলাম গ্রহণ। এই জন্য এই ঘটনার আকর্ষণের মধ্যে পড়ে আমরা একটা বড় রকমের মৌলিক কথা ভুলে যাই। সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেই বাকায়দা কোরআন লেখা শুরু হয়েছে এবং লিখিত কোরআনের পাঠদান শুরু হয়েছে এবং সাহাবীদের বাড়িতে বাড়িতে গোপনে গোপনে মাদ্রাসা চালু হয়েছে। মাদ্রাসা মদিনায় এসে শুরু হয়নি, মাদ্রাসা শুরু হয়েছে মক্কায়। মাদ্রাসা কখন থেকে শুরু হয়েছে বলা যায়, ওই যে পাহাড়টা জাবালুন নূর, সেখান থেকে মাদ্রাসা শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে এসে প্রথম পাঠদান করেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এখান থেকে মাদ্রাসার সূচনা। তারপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন মদিনা মুনাওয়ারায়, এবং মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছবার আগে 200-র মতো মানুষ ইসলাম কবুল করেছেন এবং বিভিন্ন কবিলার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সর্দার যারা হযরত মুসাব ইবনে উমাইরের দাওয়াতে তারা ইসলাম কবুল করেছেন। কিন্তু আমাদের ইতিহাস আমাদেরকে শুধুমাত্র এতটুকু, এই জায়গায় একেবারেই উদার হয় না। আমাদের খুব শক্ত এবং খুব ছোট করে আমাদেরকে দেখায় যে দেখো এই বিশাল ইতিহাসে আল্লাহ রাসূলের মদিনায় যে মাদ্রাসা, সেখানে নিয়মিত ছাত্রের সংখ্যা কোন সময় 70-এর বেশি হতো, কোন সময় 70-এর বেশি হতো না। এটা হলো ওয়াল্লাযীনা উতুল ইলম, যে ইলম তো মানুষ চাইবে, কিন্তু আল্লাহ তাআলা ইলমের জন্য যাদেরকে নির্বাচন করেন তাদের সংখ্যা কোন সময় বেশি। হযরত ইমাম গাযযালী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মানুষ চেষ্টা ও মেহনতের দ্বারা দুনিয়ার সমস্ত মর্তবা অর্জন করতে পারে, নবুয়ত লাভ করতে পারে। আর আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, নবুয়তের পর ইলমের চাইতে বেশি ইজ্জত ওয়ালা আমরা আর কোনো কিছু জানি না, কোন সিফাতকে আমরা বেশি। তাহলে নবুয়তের পর সবচেয়ে দামি যে সম্পদ তার নাম হলো ইলম। এই শব্দগুলো, কোরআনের এই শব্দগুলো যদি আমরা পাশাপাশি রাখি, আব্দুল্লাহ ইবনে মুবারক বানিয়ে বলেন নাই, দেখা জিনিস তো। যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা যে কথাটা পাই সে কথাটা হলো এই যে আল্লাহ জাল্লা জালালুহু যাকে ইলম দেওয়ার জন্য নির্বাচন করেন সে আলেম হয়,
ঠিক যেভাবে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দেওয়ার জন্য নির্বাচন করেন, তিনি নবী। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাম ওয়া আল্লাহ একেবারে সাফ সাফ করেছে। নবুয়তের রিসালাতের মাসালা তো সাফ করেছে যে কাদিয়ানীকে আমি নির্বাচন করি নাই, তাই সে নবী, কথা শেষ। আল্লাহু ইয়াসতাফি, আলেম এই জায়গাটাও এই কারণে সেম, যে নবীর নবুয়ত বলতে যে ইলম বোঝায়, সে ইলমটা হলো ওয়াহী, সে ইলমটা হলো ওয়াহী। এক সময় তো আমাদের বাংলাদেশের স্কুলের পাঠ্য বইয়ের মধ্যেও ধর্ম বই ছিল, সেখানে পড়া হতো রব্বি জিদনি ইলমা, না তরজমাও লেখা হতো, হে প্রভু আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। আমরা বলি এই তরজমা ঠিক, এটা ইলম না। ইলম ইসলামের একটা নিজস্ব পরিভাষা, পরিভাষার আবিধানিক অর্থ দিয়ে অর্থ হয় না, তাই না? নামাজ অর্থ দোয়া, সালাত আরবিতে। এখন কেউ দোয়া করলো, নামাজ হয়ে গেল, এই কাকে বলে? কোরআন ঠিক করে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এর অর্থ হলো যে গুণটা কোন ব্যক্তির মধ্যে প্রবেশ করলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, তাকে ইলম বলে। কিন্তু জ্ঞানী এর বাইরে জ্ঞানী হতে পারে, ডারউইন জ্ঞানী ছিলেন, আমাদের অস্বীকার করার কোনো সমস্যা নেই, হলো। এরকম দুনিয়াতে রবীন্দ্রনাথ সহকারে যত নাম আছে মানুষগুলো উনি জ্ঞানী মানুষ, উনি জ্ঞানী মানুষ, কোনো সমস্যা নেই। কিন্তু আলেম বলা যাবে না। ইলম বলার জন্য এটা শর্ত যে এই ব্যক্তির মধ্যে এই গুণ আছে, তাহলে তার কাজ, তার কথা, তার জিন্দেগি এটা প্রমাণ করে কিনা যে লোকটা আল্লাহকে ভয় করে, তাই না? আপনারা মাঝে মধ্যেই লক্ষ্য করেন, দুর্ভাগ্যবশত তো আমাদের লক্ষ্য করা লাগে। কিছুদিন আগে ঢাকার সেমিনারে গিয়েছি, তো সরকারের উচ্চ পদস্থ লোক, ফোন আসার পরে সে এমন ভাবে জি স্যার স্যার স্যার, জি স্যার 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 স্যার, একবার বলে হয় না, বলে না এরকম, খেয়াল করেন না আপনাদের সামনে? তো এরকমের অবস্থা যে শোয়া নিজের ঘরে, ফোন আসছে, লাভ দিয়ে উঠে স্যার বলতে গিয়ে পরে কোমর ভেঙে দিচ্ছে। তোমার বস্তু এখানে নেই, তুমি সে স্যার বললো, স্যার এখানেও 30 বার বলো, কিন্তু লাভ দিয়ে পড়ে যেতে হবে কেন খাট থেকে? সে কি দিচ্ছে? এতটুকু। এই জায়গায় তোমার চাকরির নিশ্চয়তা দিচ্ছে। এই জায়গায় তুমি সরকারি চাকরি করো, তোমার বস 1000 বার অসন্তুষ্ট হলে তোমার চাকরি খেতে পারবে না, আইন আছে, আগে হয়তো পাঠাতে পারবে, কিন্তু চাকরি খেতে পারবে না, তাই না? তাহলে যে আল্লাহ জাল্লা জালালুহু তোমাকে কিডনিটা দিয়েছে, এক মাসে কি পরিমাণে সার্ভিস দেয়, এটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেলে তারপর তুমি গিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। সচিবের বেতনের চেয়ে কম না বেশি। 70 বছর একটা কিডনি দানের যে গুরুত্ব, আর্থিক গুরুত্ব, সেটা কে দিচ্ছে? সে আল্লাহর পক্ষ থেকে দিনে 5 বার ডাকলো, তুমি একবারও স্যার বললা না। তুমি জ্ঞানী হতে পারো, তুমি আলেম না। তো ওখানে স্যার বলে তুমি লাভ দিয়ে পড়ে গেলে, আর এখানে যে আল্লাহ জাল্লা জালালুহু তোমাকে মানুষ বানাবে, যে আল্লাহ জাল্লা জালালুহু তোমাকে সব কিছু বাদ দিয়ে, এই যে একটা চোখ, এই যে একটা চোখে আমি আমার প্রিয়জনকে দেখে শান্তিটা পাই না, এই শুধু প্রিয়জনকে দেখে শান্তি পাওয়ার অংশটা, এটাকে পৃথিবীতে কে দিতে পারবে? কত টাকা মূল্য দিয়ে এটা কিনা যাবে? আল্লাহ ডাকেন, তুমি স্যার বলতে পারো না, কারণ তুমি তোমার মতো করে জ্ঞানী হও, কিন্তু তুমি কি না? আলেম না।
এজন্য আমি সাফ বলি, যারা তালিব ইলম তাদেরকে মুখস্থ করা, এটা যে ইলম বলা হয় তুনশিউ ফিল আবদি আল খাশিয়াতা লিল্লাহ, সিফাতুন তুনশিউ ফিল আবদি আল খাশিয়াতা লিল্লাহ, যে সিফাতটা বান্দার মধ্যে আল্লাহর ভয় তৈরি করে, ওই সিফাতটার নাম কি? এই জ্ঞান কিনা এই। তো এই ইলমটা কোন ইলম? এটা ওয়াহির ইলম। আর যে সরাসরি, যে সত্তা সরাসরি ওয়াহি লাভ করেন, ওই সত্তা হলেন নবী। আর নবী হয়ে যে ইলম লাভ করেন তিনি হলেন আলেম। কথা কি যারা ছোট তাদেরকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওয়াহির ইলম যিনি সরাসরি লাভ করেন তিনি হলেন নবী। আর এই নবী হয়ে, নবীর মাধ্যম হয়ে যিনি লাভ করলেন তিনি হলেন আলেম। যিনি সেটাই মাধ্যম হয়েছে, তাই মর্তবা কি কমে গেছে। এর গুরুত্ব হলো এমন, যেমন আগেকার যুগে বনি ইসরাইলের আমলে আল্লাহ তাআলা এক এক কওমের জন্য নবী পাঠাতেন, এক এক দেশের জন্য নবী পাঠাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নবী এবং শেষ নবী। তারপরে এই নবুয়তের কাজ কারা করবে? উলামায়ে কেরাম করবে। এখন ঘরে ঘরে উলামায়ে কেরাম হয় না, তাই না? আমরা চেষ্টা করি, তাও কি হয় না। কেন হয় না? এই কারণে হয় না যে এত বড় একটা বিমান একজনই চালায়, তাই না? এত বড় একটা ট্রেন একজনই চালায়। 100 মানুষ উঠে বসেছে, বাসটা ড্রাইভ করছে কয়জনে? একজনে। কাজেই সমাজ তার যে পরিচালনা, এই পরিচালনার যে সিট, ড্রাইভিং সিট, এই ড্রাইভিং সিট অনেকগুলো থাকে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষক হয়ে আছেন, তখন সেখানে বিপুল সংখ্যক, মানে হাজার হাজার ছাত্র এসে ভর্তি হয়ে পড়ে। বরং সোফার মাদ্রাসায় নিয়মিত ছাত্র 70 পর্যন্ত পৌঁছাতো, আবার কেউ নতুন কোরআন হতো। এরকমের দামি জিনিসের নাম হলো এটা হলো ইলমের ফজিলত। আমাদের এই মাদ্রাসাগুলো, আমাদের হাতে আমাদের মুসলমান সমাজ যে বাচ্চাগুলোকে তুলে দেয়, এই বাচ্চাগুলোকে এই মাদ্রাসাগুলো কি দেয়, এই বিষয়ে আমি কয়েকটা কথা বলে আমার কথা শেষ করি। প্রথম বিষয় হলো যে এই মাদ্রাসাগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নবীর এই মিরাস বন্টন করে। অন্য কোন জায়গায় এসে কোন ব্যক্তি আর আলেম হতে পারে না। আলেম হওয়ার জায়গা এটা, এটা এবং এটা। এর বাইরেও দিন পাওয়ার মাধ্যম আছে। খানকার মধ্যে মানুষ দিন পায়, তাই না? তাবলীগ জামাতের মাধ্যমে মানুষ দিন পায়, ওয়াজ নসিহত শুনেও মানুষ দিন পায়। কিন্তু 41 বছর একাধারে তাবলীগ করছে, পরে ইমাম হয়ে যান মহল্লার ইমাম হন। অনেক সময় তো 40 বছর তাবলীগ করার পরও সূরাতুল ফাতিহা এই মাত্র মক্তবে কায়দা শেষ করে আমপাড়ায় ঢুকেছে না, আমপাড়ায় ঢুকে মাস পার করে দেয়। এই বাচ্চাটা সূরাতুল ফাতিহার যেই জায়গায় গেছে, 40 বছর তাবলীগ করে সূরাতুল ফাতিহাটাকে ওই জায়গায় নিতে পারে। এই ঘটনা কি একটা না সবটা? একরকমের সবটাই। হ্যাঁ, কোন কোন আল্লাহর বান্দা এরকমের আছেন, যিনি পীরের কাছে মুরিদ হওয়ার পরে অথবা তাবলীগ জামাতে যাওয়ার পরে যখন তার দিলের মধ্যে হুঁশ পয়দা হয়েছে, তখন তিনি নিজে তাবলীগ জামাতের বাইরে আলাদা মেহনত করে কোরআন সুন্দর করে ফেলেছেন, তাই না? এবং সেটা হাই স্কুলের হেডমাস্টার হয়ে গেছে নাকি? তার কাছে তো ঘুরে তো মাদ্রাসায় গেল, তাই না? সেটাও হাই স্কুলের হেড স্যারের কাছে না, অথবা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে না, সেটাও একজন আলেমের কাছে এসে তো ঘুরে সেটাও কি হলো? মাদ্রাসা হলো। কাজেই
আমি যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিলাম, এই মাদ্রাসা আমার বাচ্চাটাকে ইজ্জতের কোন জায়গাটায় পৌঁছে দিয়েছে, এটা বুঝার মতো জায়গা আল্লাহ তাআলা দুনিয়া বানান নাই, এই কারণে যেটার উচ্চতা অনেক বেশি। দুনিয়ার সমস্ত সম্পদ বিলীন করে দিয়ে আমার সন্তানকে, আমি নিজেও এর মধ্যে আছি, কারণ আমার বাচ্চাদেরকেও তো আল্লাহ শুকুর মাদ্রাসায় করিয়েছি, তাদের উস্তাদরা তাদেরকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। যদি কোনো ব্যক্তি পুরো দুনিয়ার মালিক হয় আর তার ছেলেকে একজন আলেম হাফেজ বানিয়ে দেন, আলেম বানিয়ে দেন, তাহলে পুরাটা দুনিয়া যদি উস্তাদের পায়ের নিচে রেখে দেন, মূল্য আদায় হবে না, মূল্য আদায় হবে না, মূল্য আদায় হওয়া সম্ভব না। এটা এই রকমের দামি জিনিস। এই জায়গার মধ্যে তো বলবার অনেক কথা আছে, ওলামায়ে কেরাম বিভিন্ন সময় আমাদেরকে বলেন ইলমের ফজিলত সম্পর্কিত বিপুল পরিমাণে হাদিস, কোরআনের আয়াত। এটা একটা জায়গা, এই জায়গাটা বিশেষ করে আল্লাহ দয়া করে যাদেরকে আলেম বানিয়েছেন তাদের এই জায়গাটা এহসাস করে খুশি হওয়া এবং আল্লাহর কাছে নামাজ পড়ে শুকর আদায় করা। আর যে সমস্ত মা বাবা আপন জনকে আল্লাহ তাআলা এই বুঝ দান করেছেন যে তোমার বাচ্চাকে মাদ্রাসায় দাও, তারাও সেজদায় করে কান্নাকাটি করা উচিত যে আল্লাহ তুমি দয়া করে আমাকে বুঝ দিয়েছো, আমি বুঝতাম। আর পিছনের খবরটা, তোমরা যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছ, তোমরা কত বড় ইজ্জতের রাস্তায় উঠেছ, এটা তোমরা কল্পনা করতে পারো না। আল্লাহর কাছে শুকর আদায় করবে যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের মা বাবাকে বুঝ দিয়েছেন, তাই আমাকে ইজ্জতওয়ালা রাস্তায় দিয়েছেন। দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো এই, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে পুরনো কাল থেকে চলে আসা একটা পদ্ধতি, একটা সিস্টেম আছে। এই সিস্টেমের ভেতর দিয়ে আমরা বাচ্চাদেরকে লালন পালন করি। যারা অভিভাবক তাদের বোঝা দরকার, সমাজের যারা সচেতন মানুষ এই মাদ্রাসাগুলোকে ভালোবাসেন, মসজিদগুলোকে ভালোবাসেন, তাদেরও বোঝা দরকার। মোটা মোটা কয়েকটা কথা বলি, অনেক লম্বা চূড়া কথা তো বলতে পারবো না। আমরা আমাদের কাছে যখন বাচ্চাগুলোকে দেওয়া হয়, তখন এই রকমের বাচ্চা, যে বাচ্চাকে তার মা খাওয়াই দিত না, আবার বাবা আরেক দিক থেকে মুখ হাতে নিয়ে দাঁড়ায় থাকে পানি মুখে দিয়ে দেওয়ার জন্য। আগে তো এরকমের কথাবার্তা শুনতাম মানুষের কাছে, শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে, আমারও 4 নম্বর ছেলে, যার বয়স 8 শেষ করে 9 হয়েছে, এখন তার খাওয়ার সময় মাঝে মাঝে আমারও গিয়ে মুখ নিয়ে দাঁড়ায় থাকতে হবে, এই কারণে যে তাড়াতাড়ি শেষ না হলে আবার পড়ার সময় চলে যেতেছে। সে একা খাইলে দেরি হয়, এটা হয় ওটা হয়, তো এখন সময় বাঁচানোর জন্য মা খাওয়ায়, আমি বাঁচিয়ে দাঁড়াই। এই বাচ্চাটা যখন মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, তখন এই বাচ্চাটাকে শেখানো হয় প্লেট না, প্লেট নিয়ে বসো। আবার তালিকা আছে, সপ্তাহে ডিউটি আছে ভাগ করা, দস্তরখান বিছাও, গরিব থেকে খাবার আনো, কে জগ আনবে, কে গ্লাস ধুইবে, না কে লবণের বাটি রাখবে, সব কাজ করা আছে। এই কাজগুলো বাচ্চাদেরকে দিয়ে আমরা করাই। এই কাজগুলো করানোর দ্বারা কি হয়? এই কাজগুলো করানোর দ্বারা এই বাচ্চাটা ভবিষ্যতে সে নিজের মতো করে সুন্দর সুশৃঙ্খল একটা জীবন যাপন করবার যে প্র্যাকটিস, নিজের কাজ নিজে করা, এটা কি মাত্রায় তাকে তৈরি করে। শহরে যারা সচ্ছল মানুষ, অথবা অন্য শব্দ বললে ধনী মানুষ, তাদের এরকমের হয় যে কোনো কারণে কাজের লোক নাই, 5 দিন 6 দিন পর যদি কাজের লোক ঘরে আসে তো বাইরে থেকে দুর্গন্ধ পায়। এই 6 দিন যে খানা পিনা করেছে, বাইরে কিছু ফালায়ও নাই, সে আর ঘরে খায়ও নাই। আর এই 6 দিনের মধ্যে 7 দিনের মধ্যে কাজের লোক নাই, সে একবার ঝাড়ু দেয় নেই।
স্যান্ডেল পাইকা ঘরের মধ্যে ঢুকে একেবারে মসজিদের এই ওয়াশরুমের সামনে যে অবস্থা, এই রকমের অবস্থা হয়ে যায়। কেন? সে কখনো নিজের কাজ নিজে করেছে। আমরা আমাদের এই বাচ্চাদেরকে একেবারে খাওয়ার দস্তরখান থেকে শুরু করে ইস্তেঞ্জা, গোসল, এই সব কিছু 7-8 বছর 10 বছরের ভেতরে কমপ্লিট করে দেয়, যে সে তার সব কাজ নিজের মতো করে। এই সব কাজের মধ্যে একটা কাজ আছে, যে কাজটাকে আমরা খুব সহজ শব্দে বলে ফেলি, নামাজ পড়া, তাই না? এমন কোন মাদ্রাসা আছে যেখানে মক্তবের বাচ্চাও নামাজ থেকে ফাঁকি দিতে পারে? এটা আমি শুধুমাত্র শিরোনাম বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আপনারাও চিন্তা করবেন। খোকনটা তো এখন বুঝবে না, ওরা বড় হলে বুঝবে। সেটা হলো যে আজকের পৃথিবীতে একেবারে সর্বশেষ যে বিষয়টা নিয়ে সারা পৃথিবীতে আলোচনার জায়গা এবং মানুষ খুব যত্ন করে শুনে এবং বলে, সেটা হলো লাইফ স্টাইল। কি স্টাইল? লাইফ স্টাইল। ভালো থাকা, সুস্থ থাকা, স্মার্ট থাকা, কত কত শব্দ জন্ম দিয়েছে মানুষ। এর জন্য একটা লাইফ স্টাইল ফলো করতে হয়, তাই না? এখন সেই লাইফ স্টাইলকে পৃথিবীর কোন তারকা কয়টার সময় ঘুমায়, কয়টার সময় উঠে, যত তারা প্রকাশ করে, কি জন্য? বাজার করার জন্য না, যে রাত্রেবেলা গ্লাস খেয়ে ঘুমায় মাননীয় ডাক্তার, আর চেম্বারে এসে রোগীকে বলে বিড়ি খাওয়া যাবে না, খালি ক্যান্সার হবে। কারণ সে যদি বলে তাহলে কি স্যার আপনি যে গ্লাস খান ওইটা খাবো, বিড়ি খাওয়া ছেড়ে দেয়া। সারা পৃথিবীর মধ্যে যারা নিজেদের লাইফ স্টাইল বর্ণনা করে নিজেদের পেজের মধ্যে, এরা কি নেশা খাওয়ার কথাটা বলে? এবং তারা কি এই কথা বলে যে গত 1 বছরে কয়জন নারীকে সে উত্ত্যক্ত করেছে? এই স্টাইল তো বলে। বরং ওই আমি এতটা সময় ঘুম থেকে উঠি, কে বলবে? তারপরে সবকিছু বাদ দিয়ে আমরা মেনে নিলাম যে তারা এমন একটা সুন্দর কি গুছানো জীবন যাপন করে এবং এটাকে অন্যরা ফলো করে। একেবারে সুবহে সাদেকের সময় ঘুম থেকে উঠে প্রথম কাজই ওয়াশরুমে যাও, না? তারপরে মিসওয়াক বা ব্রাশ যেটা করো করে ফ্রেশ হও, তারপর এসে কোরআন শরীফ পড়তে বসো, ফজর নামাজ পড়ো। এখান থেকে শুরু করে এশা পড়ে, না, এশার আগে কোনো কোনো বাচ্চা আবার ওয়াশরুমে গিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়, না? আবার কেউ কি পড়ে একেবারে ফ্রেশ হয়ে যে ঘুমাচ্ছে। আবার যে খানা পিনাটা আমরা দিচ্ছি, যদি ওই জায়গায় যেটা আমি শিরোনাম বললাম সেখানে গেলে সবাই মানে খেতে খেতে ক্যান্সার বানায় ফেলায়, আর প্রচার করবার সময় বলে যে আমি খুব সীমিত খাই, নাটক করে দেখায়। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সবাই আমরা সীমিত খাই, সীমিত খাওয়াই, সীমিত খাই, সীমিত খাওয়াই। এখন তো একটু বেড়েছে। আমাদের যে ছাত্র জীবন, আমাদের ছাত্র জীবনে খাবার ছিল 2 বার, সকাল 9টায় আর বিকেল আসরের পরে, যে সময় এই 2 বেলা খাবার খেয়েছি আমরা। এখন সারা পৃথিবীর স্বাস্থ্য শিকারী যত মানুষ আছে, যত ফেরকার, যত ধর্মের, সবাই বলে যে এই 2 বেলা খাবার এবং দিনের মধ্যে সেটা রাতে না কোনো ভাবে, এটা যদি খাওয়া হয় তাহলে এটা সর্বোত্তম পদ্ধতি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করলেন? উনি তো এটাই করেছেন, এটাই বলেছেন যে সন্ধ্যার আগে খেয়ে ফেলবেন, সন্ধ্যার পরে কোনো খানা পিনা নাই, সকালে কোনো অলস ঘুম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি, আল্লাহ আমার উম্মতের ভোর বেলাগুলোকে আপনি বরকতওয়ালা করে দেন। এই জন্য ভোরে কাজ করলে আল্লাহ রাসূলের দোয়া পাওয়া যায় এবং বরকত পায়। নামাজি মানুষ সূর্যকে মানুষ 2 ভাবে দেখে। নামাজি মানুষ সূর্য দেখে, ফজর নামাজ পড়ে সে বের হয়, সূর্য উঠে থাকে, জিন্দা সূর্য লাফায়, তাই না? আর বেনামাজিরা সূর্য ডোবা দেখতে যায়, মানে সূর্য মারা যাচ্ছে, মারা যাওয়ার দৃশ্য দেখে।
তো যে মারা যাওয়ার দৃশ্য দেখবে তার অবস্থা কি হবে? এরপরে কি রাত 12টা-1টার সময় বিড়ি খেতে কিন্তু তারপর কি সেও মরে, তাই না? এই জন্য একজন নামাজি মানুষের চেহারা আর একজন বেনামাজির চেহারা কোনো সময় এক হতে পারে। এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে মক্তব থেকে শুরু করে লেখাপড়া শেষ করা পর্যন্ত নিজের কাজ, 5 ওয়াক্ত নামাজ, কোন সময় উঠা কোন সময় শোয়া, নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, আমরা উৎসাহিত করি। একটু বড় হয়ে গেলি প্রতিদিন গেঞ্জিটা ধোয়ার চেষ্টা করো। ক্লাসে বলি, তোমার টুপিটা তো লাল দেখা যাচ্ছে, এটা তোমার বাবা সাদা কিনে দিয়েছে, এই সাদা করো। এবং নোট চেক করা হয়, দাঁত চেক করা হয়, তোমার ঠোঁট এমন দেখা যাচ্ছে, ঠোঁট ফেটে গেল কেন, তুমি দাঁত মাজো না, দাঁত দেখো। দাঁত ব্যথা করছে, তাহলে তুমি কি চানাচুর খেয়েছো রাত্রে, গ্যাস হয়েছে এই কারণে তোমার দাঁত ব্যথা। মাদ্রাসা নির্দিষ্ট খাবার এটা খেয়েছো, কেন খাও? চিপস খেয়েছো, আমরা ওই বাবু বিকেলে চিপস দেবেন, তাহলে চিপস খেয়ে যখন এই খাবারটা খাবে না আর গ্যাস হবে, দাঁত ব্যথা, অস্বস্তি হবে, রাতের বেলা তার ভালো ঘুম হবে না। এই যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো, তার যে একটা নির্দিষ্ট খাবার যেটা গলা পর্যন্ত খাওয়ার সুযোগ নেই। আবার এই যে হাতে কাজ করা, এখানে তো এখন কিভাবে সিস্টেম করেছে অভিভাবকের কথা, এটা আমরা এসির মধ্যে বসে কথা বলছি, মাদ্রাসাগুলোর মধ্যে কোনো এসি নেই। কেন এসি নেই? এসি ভালো না। যারা এসির মধ্যে বসবাস করে, যদি ভূমিকম্প হয় তাহলে তারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ঘোষণা করবে, দৌড় দিতে পারবে না, শরীর এমন জ্যাম হয়। মুমিন মুসলমানের শরীর জ্যাম যদি হয়ে যায় তাহলে তো ইহুদিরা আমাদেরকে দাবড়াবে। মুমিন মুসলমান 24 ঘন্টা এমন চাঙ্গা থাকবে যে তারা নামাজে উঠা বসা এটা দেখলেই তো অস্ত্র রেখা পালাবে। যারা বেঈমান তারা, এটা মুমিন মুসলমানের জিন্দেগি। এই আইয়াসি যখন আমাদের উপর চাপিয়ে দিয়েছে আর আমরা যখন সেটা সাদরে গিয়েছি, তখন এই বেঈমানরা আমাদের উপর রাজত্ব করার সুযোগ পেয়েছে। আমি কথাকে আবার ছোট করি, একেবারে ঘুম থেকে উঠলাম আবার ঘুমানো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের যে রুটিন, না, আবার নিজের কাজ নিজে করার রুটিন, এর ভেতর দিয়ে পরিচ্ছন্নতার যে একটা শক্ত রুটিন এবং খানা পিনার যে একটা রুটিন, এই 4টা রুটিন সহকারে একজন বাচ্চা যখন 10 বছর 12 বছর 14 বছর সময় কাটায়, তখন তার জীবনে যে শৃঙ্খলাটা আসে এবং জীবনের পদে পদে অন্যের উপর ভরসা না, বরং সে এমন জীবন যাপন করবে যে অন্যেরা তার উপর ভরসা করবে। এই যে একটা অবস্থা, একটা গুণ একজন বাচ্চার মধ্যে পয়দা হয়, যে আজকের পৃথিবীতে এটা লাভ করার জন্য মানুষ কত জায়গায় কত ছোটাছুটি করে। এটা হলো দুনিয়াবি জায়গার মধ্যে এদের লাইফ স্টাইলটা মাদ্রাসা যেভাবে নির্মাণ করে, কি স্বাস্থ্য, কি সামাজিক জীবন যাপন এবং কি শৃঙ্খলা, এই জায়গাটা এই মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে যেভাবে নির্মাণ করে দুনিয়ার কোন জায়গায় সেটা পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন ও দুনিয়া উভয়টার কামিয়াবির তালিম শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় প্রবেশের সময় সেই কথাই বলেছেন, আফশুস সালাম ওয়া আতিউদ দুআ, মানুষকে খুব সালাম দাও, অর্থাৎ পরস্পরের জন্য সব সময় হাসি খুশি সম্পর্ক থাকে, হাসি খুশি তৈরি হয় কথাবার্তা দ্বারা, একজন আরেকজনের ভালো চাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর চাইতে সুন্দর কথা একজনের সঙ্গে আরেকজনের হতে পারে, কি পরিচিত কি অপরিচিত। আচ্ছা, খাওয়া তো খাওয়াবে কোথেকে? আল্লাহ রাসূল দেখেছেন কোথেকে খাওয়াবে, আমাকে দেখো না যে আমি সারা জীবন উপার্জন করেছি এবং মানুষকে খাওয়াইছি, আমার ঘরে আমি খেতাম না, কেন? খাবার ছিল না, সব খাওয়াই দিছি। এখন দুনিয়া কপাল চাপায়, এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, এখন ছেলে তো খায়, আমরা কি খেতে পাই? ভাতিজা খায়, আপন চাচার ঘরে খাবার নাই।
ভাগিনা জায়গার পর জায়গা, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনছে, আপন মামার ঘরে খাবার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না, তাহলে তুই কোন মানুষ? তাতে এই মানুষকে খাওয়াবে। এটা হলো দুনিয়া। মানুষের সঙ্গে দানের সম্পর্ক তৈরি করো, মানুষের সঙ্গে বিলিয়ে দেওয়ার সম্পর্ক তৈরি করো, তাহলে দুনিয়াতে তোমার শুধু ইজ্জত আর ইজ্জত হবে, যেদিকেই যাবে মানুষ তোমাকে সেলুট দিবে। দুনিয়ার জীবনে এমন। একজন মাদ্রাসার বাচ্চা, মাদ্রাসা এদেরকে আমরা যেভাবে তৈরি করতে চাই, সে যদি ওইভাবে তৈরি হয়, তাহলে ঘরে গিয়ে মাকে বলবে তোমার কাপড় দিয়ে দিই। আমরা বলে দিই বাচ্চাদেরকে ছুটির সময়, আমরা বলি যে তুমি তোমার মায়ের কাপড় ধুয়ে দিবে। কিচ্ছু পারো না, বাবার টুপি ধুয়ে দিবে। ঘরের টেবিলটা তুমি মুছবে, মেঝেটা তুমি মায়ের সঙ্গে মুছবে, তুমি মায়ের সঙ্গে বসে একটু তরকারি কাটবে। খালার বাসায় গেলে খালার সঙ্গে কাজ করবে। তুমি বলবে যে খালা আমি 12টা বাজে, আমার নিজের সন্তানটা পারেন, আমার এক ছেলে, মানে 4 ছেলে আমার, তার মধ্যে একজন শুনি দেশে খালার বাসায় গেলে, নানুর বাসায় গেলে রুটি বানায় এবং তার নানু খুব খুশি। আমার কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক এটা যে সে কাজ করে। এই যে কাজ করা, এটা আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে চাই। তুমি যেখানেই যাবে, যেই জায়গায় গিয়ে দাঁড়াবে, যার পাশে দাঁড়াবে, তার জন্য তুমি উপকারী হও। লোকটা গাড়িতে উঠছে, বুঝাই যাচ্ছে তার পায়ের সমস্যা, তুমি ধরে তুলে না তোমার ছিটে বসাও। তুমি দোকানে সদাই নেওয়ার জন্য দাঁড়িয়েছো, আরেকজন লোক সদাই নেওয়ার জন্য দাঁড়িয়েছে, মেয়ে মানুষ অথবা মুরব্বী মানুষ, তুমি সোজা সরে যাও জায়গাটা। নেওয়ার পরে তারপর তুমি পরিচিত লোক হলে, সম্ভব হলে আগায় দাও। তুমি নিজেকে একজন উপকারী ব্যক্তি হিসাবে নির্মাণ করো। এটা একটা জায়গা। আল্লাহ রাসূল 3 নম্বর কথা বলছেন, সল্লু ওয়ান নাসু নিয়াম। জগৎ যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি সেজদায় পড়ে যাও। আখিরাত, আখিরাত আগেরটা যদি করো, দুনিয়াতে ইজ্জত ওয়ালা হয়ে যাবে। আর জগৎ যখন ঘুমায় পড়ে তখন যদি তুমি সেজদায় লুটিয়ে পড়তে পারো, তাহলে আখিরাতে তুমি ইজ্জত ওয়ালা হবে। এই দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ইজ্জত ওয়ালা হওয়ার তালিম হলো এই মাদ্রাসার তালিম। দুনিয়ার আর কোন জায়গায় দিন দুনিয়া দুইটা একসঙ্গে জয় করা যায় এই তালিম নাই, শুধু এই মাদ্রাসার মধ্যে এই শিক্ষার ব্যবস্থা আছে। কোরআন কারীমের হাফেজ যারা, তাদের সবচেয়ে বড় হক হলো তাহাজ্জুদ পড়া। উলামায়ে কেরাম জানেন, বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে কিতাবুস সালাতের একেবারে শেষের দিকে যে আবওয়াব এসেছে, কুরআনের বাহাস এসেছে, সেখানে এটাই বলা হয়েছে যারা কোরআনের কারি মানে হাফেজ, তাদের বড় হক হলো এটা যে এরা তাহাজ্জুদ পড়ে। রমজান মুবারকে একজন হাফেজ সাহেব উসিলা করে শত শত এই রকমের মানুষ, যে একটা হরফ সে চিনে না, 30টা হরফের একটা হরফ সে চিনে না, কিন্তু সামনে একজন হাফেজ সাহেব দাঁড়িয়ে গেছেন, তো তার পেছনে সে দাঁড়িয়েছে, তো 30 পারা কোরআন শরীফের নেকি নিয়ে তার পাশে বাড়িতে ফিরে যাচ্ছে। আল্লাহ তাআলা তার এই বান্দাকে জান্নাত দেবেন না? তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন যে ব্যক্তির কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা শত না হাজারো মানুষকে জান্নাতে যাওয়ার উসিলা হওয়ার মতো করে কবুল করেছেন, তার চাইতে কপালওয়ালা মানুষ দুনিয়া থেকে আছে। আর যে সরাসরি হাফেজ হলো, যে এই হাফেজের উস্তাদ হলো, এর এক একটা ইজ্জতের এমন এমন জায়গা পুরা দুনিয়া বিক্রি করে দিলে, যে উস্তাদ আমার ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছেন, তার একটা জুতার মূল্য হবে না। এই জন্য আল্লাহ তাআলার এটা অনেক বড় মেহেরবানি। 1500 বছর হয়ে গেছে, এই বছর 1500 বছর পূর্তি অনেকে পালন করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। 1500 বছর পূর্তি পালন করতেছে। 1500 বছর পয়গম্বর চলে গেছেন, এই 1500 বছর পরে এসে এখনো পর্যন্ত
ইসলামের কোন একটা জায়গায় এসে কোন ব্যক্তি বলবে যে এই নামাজের মনে হয় তরিকা এইটা না, অথবা রুকুর মধ্যে দোয়া এইটা না, সেজদার মধ্যে দোয়া এইটা না, কেউ বলতে পারবে? বলতে পারবে না। 30 পারা কোরআনের মধ্যে কোন একটা আয়াতের মধ্যে গিয়ে বলতে পারবে না যে এই আয়াতটা আগে না কেন পরে। ইসলামটা যে একেবারে হরফে হরফে সংরক্ষিত, সেটা কেবলমাত্র এই মাদ্রাসাগুলোর ফসল। আমরা যদি চাই, আমাদের পূর্বপুরুষরা এই মাদ্রাসাকে হেফাজত করেছেন, তাই সহি দিন আমাদের পর্যন্ত এসেছে। আমাদের পরবর্তী দুনিয়া সহি দিন পাক, এটা যদি আমরা চাই, তাহলে আমাদের একটা মাত্র কাজ, সেটা হলো মাদ্রাসাকে জিন্দা রাখা। মাদ্রাসা মসজিদ জন্ম দেয়, মসজিদ মাদ্রাসা জন্ম দেয়। মাদ্রাসা খানকা জন্ম দেয়, খানকা মাদ্রাসা জন্ম দেয় না। মাদ্রাসা পীর জন্ম দেয়, পীর মাদ্রাসা জন্ম দেয়। জরুরি না, কিন্তু এক মাদ্রাসা যদি জিন্দা থাকে, তাহলে ইসলামের যা যা দরকার সবকিছু এখান থেকে বের হয়ে আসে। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের বাজারের হারের চাইতেও বেশি আপন এবং বেশি জরুরি মনে করতে হবে। আমাদের গায়ে শরীরের মধ্যে প্রবাহিত রক্তের চাইতেও বেশি দামি হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে যেভাবে হেফাজত করার জরুরত হয়, সন্তান দিয়ে, দোয়া দিয়ে, পাশে থেকে, এবং আমার ঈমান এই মাদ্রাসার উসিলায় এসেছে, কাজে আমার পকেটে টাকা আছে, এই টাকাটা যে আমি দিয়ে যাব ইহসান না, ইহসান তো আমাকে আগে করে ফেলেছে, এটা হলো একটু ঋণ আদায় করার চেষ্টা করা। এটাও আমাদের সমাজের লোকেরা বুঝে না। মাদ্রাসায় দান করে মনে করে সাহায্য করলাম। তুমি কি সাহায্য করেছো? তোমাকে কালেমাটা শিখিয়েছে এই মাদ্রাসা, তোমার কপালে সেজদা জুটেছে এই মাদ্রাসার উচিলায়, তুমি কয় কোটি টাকা দিয়েছো? অত কোটি টাকা দিয়ে একটা সেজদা কিনা যায়? মাদ্রাসায় টাকা দিতে হবে এই নিয়তে যে একটু ঋণ শোধ করার চেষ্টা করি, বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি করে দিতে হবে যে আমার টাকাটা নেন, আমার বাপ-দাদারা এই মাদ্রাসার উচিলায় কপালে সেজদা জুটেছে। যদি কেউ এই আবেগে এবং এইভাবে বিনয়ের সাথে দেয়, তাহলে সেটা মাদ্রাসা, সেটা দান। আর যদি মনে করে যে দান করলাম, তাহলে তো আল্লাহ মিয়া দেবে, কারটা দান করলি? হ্যাঁ, দান এমন না, বরং এটা ঋণ শোধ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবেসে এই জান্নাতি জামাতের সঙ্গে রাখেন, এই নূরওয়ালা জামাতের ইজ্জত বুঝার তৌফিক দান করেন, এবং মরণ পর্যন্ত আল্লাহ তাআলা তাজিমের সঙ্গে যুক্ত রাখেন। আমিন।